হয় আমরা একটু তওবা করাই। এরকম এক ওয়াজের মজলিসে এই হুজুরে তওবা করাইছে, বাগাদির হুজুরে তওবা করাইছে। তওবা করিয়া এক লোক, ওয়াজের ফ্যান্ডের লোক, খালি কান্দে, একেবারে খুব কান্দা, সিওর দিয়া কান্দা গাড়ি। আশেপাশের লোকজন কয়, কিরে এরম কান্দে কা? ছায়া দেহে কেরে গিয়া? ছায়া দেহে গিয়া হইল এই এলাকার সবচেয়ে বড় ছাগল চোর। কিশোর, এই কথা কয় না, কিশোর, সবাই কন কিশোর, ছাগল চোর। তো মানুষকে আরে আজগা বাগাদি নাহিদ হুজুর আয়া তওবা করাইছে, এই তওবাটা মনে হয় এই তওবাতুন নাসুহা করছে, খালেজ দিলে তওবা করছে। আল্লাহ কারে কোন সুম কবুল করে, মনে হয় যে কবুল, তওবা মনে হয় কবুল হয়ে গেছে। সবাই বলা বলি করতেছিল, ওয়াজ এই তওবা কবুল হইছে এই কইয়া সবাই বলা বলি করে। কয়েকবার মায় মরছে তখন এরম কানতে দেখি না। আজকে হুজুরের তওবাতে যেই কান্দা কানছে, শতভাগ কবুল আজকের তওবা। ওয়াজ শেষ, রাত বাজে 1:30টা। তখন তওবা করো, তওবা যে করছে আসলেই কিন্তু তওবা করছে। তওবাতে কইছে, আল্লাহ জীবনে আজকে 16 বছর ছাগল চুরি করি, 16 বছরে কম করে হইল 250 থেকে 300 ছাগল চুরি করছি। অজ্ঞা ছাগল যদি 1 বছর জেল হয়, আমার 300 বছর জেল আমি পাও না। কয় বছর জেল? 300 বছরের জেল আমার হইয়া রইছে। আল্লাহ আপনি মাফ না করলে কোনো গতি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। এই হইয়া ছাগল চোরের তওবা শেষ করিয়া, মাহফিল শেষ করিয়া বাইর দিকে আটা দিছে। এন্দিয়া কোনা কুচ্চা হাতর দিয়া চিন্তা করছে, রাত করে এই ঘুরে যাবো কিল্লিগা, বিলি দিয়া খেত কোনায় চাইটা যাই গিয়া। তো যাওয়ানোর সময় দেখে এক বাইর ভিত্তে, এই বাইর কিনে দিয়ে যাওয়ানোর সময় দেখে ছাগলক গায়ে রাত করিয়া ওই দড়ি যে গাছের লোকে হ্যাঁস খেয়ে রয়েছে, এটা এনেই ঘোরাফেরা করে। এখন যার নজর যেই দিকে, সুরের নজর কোন দিকে? এই ময়লার দিকে। আর এই ছাগল চোরের নজর ছাগলের দিকে। এখন এ কি আসছে, চিন্তা করছে, হায় হায় রে, এই হেতিয়ালে দেখলে এ রাইতে মন আছে এটারে এনই কারমিয়া গুড়মিয়া খাইয়া যাইব, তার চেয়ে ভালো এটা বড় শাল আছে, এটা দিয়ে হেঁচ দিয়ে বাইত লিয়ে যাই। কি এরা ওয়াজ না তওবা করে গেল, তাসির হয়েছে নি? তো শালটারে গলার টেনে খুললা ছাগলটা ফেঁচ দিয়া লইয়া বাইর দিকে হত দিছে। বাইর যে চিন্তা করে দেখে এই বেহাইনা বেলায় তো গৃহস্থ ছাগল টোকাই তো হইব নাকি? তো ছাগল না পাইলে এই এলাকার ছাগল চোর কে, এটা তো কেউ জানে। কিও 16 বছর ধরে ছাগল চুরি করে, এর নাম কি আর না জানতে বাকি আছে কেউ? আমগো বাইতে আইব বিসমিল্লাহ করে বেকের আগে। এটা যেন বাইতে আর না পায়, এটারে বন্ধু বান্ধব খবর দিছে যে আয় এটারে জবাই করে রাইতুই খাইয়া লাই। এখন ছাগল চোরের বন্ধু কি ডালিঘাট মসজিদের ইমাম সাহেব নাকি? ছাগল চোরের বন্ধুকে আরেক ছাগল চোর কি গাঁজাখোরের বন্ধুকে? ছাগল চোরের বন্ধু ডাকাইতের বন্ধু, ইয়াবা খাওয়ার বন্ধুকে? আর মসজিদের ইমাম সাহেব বাগাদি হুজুরে গো, বাগাদি দরবার শরীফ ফিসা বুজুর্গ বন্ধুকে? আলেম ওলামা। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বন্ধু কার বন্ধু কে হবে, এই বন্ধু কিন্তু শুধু দুনিয়াতেই শেষ নয়, যার সাথে যার খাতিল বেশি হাসরের ময়দানেও সেখানেও দেখা হয়ে যাবে। এই বন্ধু শুধু এই দুনিয়ায় কামে লাগবো, এর পরেও এই বন্ধু কাজে লাগবে। এজন্য বন্ধুত্ব করা লাগবে মানুষ দেখে। আগে নিজে মানুষ হইতে হবে, ভালো মানুষের সাথে, একজন আলেমের সাথে, একজন ইমামের সাথে, একজন খতিবের সাথে ভালো সম্পর্ক বন্ধুত্ব রাখতে কি ক্ষতি আসেনি? আমনে গো হুজুররা খালি টিয়া খোঁজে, তাইলে কি হুজুরগর লগে থাকলে আজকে সন্ধ্যায় যে আমার লগে থাকে, আজকে সন্ধ্যায় 3 জায়গাত খানা ছিল, এক জায়গাত অল্প খাইছে, এনে বেশি খাইছে, এক জায়গাত বাদ দিছে। হুজুরগর লগে থাকলে লাভ না লস? 3 জায়গাত খানা ছিল, এরপরে খানা কি রোস্ট, পোলাও, কোরমা, এরপরে চা, এরপরে ফল ফ্রুট। হুজুরগর লগে থাকলে লাভ না লস? হুজুরগর লগে বন্ধুত্ব থাকলে এই দুনিয়ায়ও লাভ, হাসরের ময়দানেও লাভ। এই একমত তো আপনারা এই কথায়? ছাগল চোরে যেটা কইতেছিলাম, কথা বুঝেননি নাকি?
ওয়াজের তাসিরের কথা কইতেছি আর কি আপনি করে। ছাগল চোর এই ছাগল কাইডা জবাই কইরা রাইন্দা যখন খাইতে বইছে এমন সময় ফজরের আজান দিছে। তো ফজরের আজান যখন ইমাম সাহেব দিছে, এখন খাওয়ানো সামনে লইছে, সবাই এখন খাইবো, যেগায় চুরি করছে এগায় আবারও কান্দা শুরু। বন্ধুরা কয় কি রে অহন কান্দস কা? কাম তো 12 আনি শেষ, অহন খামু, খাওয়ানোর সময় কানলে খাওয়ানোর কোনো জোশ আইব? তো এই সময় কান্দস কা? আরে আবার মনে উড়ে গেছে এই নাহিদ হুজুরের ওয়াজ, এইতে যে কইছিল আসরের ময়দানে তো আল্লাহ ধরবো, অহন আবার ওইটা মনে উঠছে। ওর কি আত্মাম কয় রাখ, একটা ফয়সালা করতে আছি, ওই আজান যে দিছি ইমাম সাহেব নওয়াজটা হরিয়া লোক এইতে সহ দাওয়াত দিয়ে এক লগে খামু। হুজুরের সহ এক লগে খাইলে এমন আছে একটা মাপ পাইতাম পারি, এটা মনের বিশ্বাস আর কি। তো এখন ফজরের নামাজ শেষ, 2-3 গায়ে গিয়া খাড়িয়া দিছে মসজিদের দুয়ারও। কয় হুজুর আমনের আর আমগো মুয়াজ্জিন সাহেবের দুইজনের দাওয়াত খাসির গোস্ত দিয়ে আপ্যায়ন করু। কি দিয়া? হুজুরে কয় আরে গরুর গোস্ত তো ফ্রাই খাই, ব্যাগ বাইতি খাওয়ায়, খাসি তো খাওয়ায় না। আজগা নসিব এত ভালা, আজগা সূর্য উঠনের আগে খাসি দিয়া শুরু, সারাদিন মনে হয় দাওয়াত। আজগা আরো এমন আছে, আরো আইব দাওয়াত। হুজুরেও খুশি হইয়া গেছে খাসি খাইতো। যাক, এখন হুজুরে গিয়া সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ হরিয়া টরিয়া দোয়া টোয়া করিয়া খাসি খাইয়া যখন হুজুরে কয় ও যাই গিয়া ভালোই খাইলাম। কয় হুজুর যা খাইছেন কথা শেষ কেন হইনা যান? কয় কি যে? কয় হুজুর খাসিটা চুরি করে আনছি। কি করে আনছে? কয় হুজুর এটা চোরা খাসি। হুজুরে কয় বেয়াদব, কইলি কি? আমি এই মসজিদের খতিব, আপনাকে ডালিগার মসজিদের কথা কই না কিন্তু, আবার এটা গন্ডগোল লাগাইবেন আপনারা। আমি মসজিদের খতিব, আমি জুমা হড়াই এই মসজিদ। সকালবেলা যদি জানে আমি এই চোরা ছাগল তগল লগে রাত খাইছি, আমার কি চাকরি থাকবো রে? কিও চাকরি থাকবো রে? আসলে চোরা ছাগল হুজুরের সহ খাইছে, এই খবর যদি এলাকা ছড়ায়, এই হুজুরের খতিবগিরি আর চলবে না। আর মুয়াজ্জিনের তো চাকরি আর আগে নাই। মুয়াজ্জিনের চাকরি তো ডেইলি যায়, এর মধ্যে চোরা ছাগল খাইছে, এর মধ্যে চাকরি থাকে কেমনে? এখন হুজুরের কয় হুজুর চিন্তার কোনো কারণ? হুজুরে কয় বেটা চিন্তা আমি করবো না, তুই করবি। আমার এই মসজিদে ইমামতি করে সংসার চলে, এই চাকরি গেলে গিয়ে আমার বউ ফোলাইন খাইব কি? কয় হুজুর আমরা তো চুরি করছি, আমগো যদি চুরির কথা বাইরে জানে আম করে মাসি দুইটা কিলাইব। আমরা তো কিলের ডরে এই কথা কারো কাছে কি ও চোরকে চুরি করে কয়, আমরা কিলের ডরে এই কথা কারো কাছে বলবো। আর যা বুঝলাম আমনের কথায়, আমনো চাকরি হারানোর ডরে আমনো কইতেন না, আপনো চাকরি হারানোর ভয়ে আপনি ওই ছাগল চুরির কথা কইতেন না। সুতরাং বাইজান গিয়া যা হইছে এনই মাডি। হুজুরে গেছে গিয়া যাওয়ার আগে কইয়া যায়, শোন শেষ কথা কইয়া যায়, এই ছাগল যে খাইছ মানুষের আইলে এখন জানলো না, ডালিঘাটের মানুষ আমগো চাকরি ঠিক রাখলো, কিন্তু হাসরের ময়দানে এই ছাগলের মালিকে কিন্তু আল্লাহ উপস্থিত করব। এই ছাগলেরও উড়াইব, ছাগলের মালিকও উড়াইব, তোরেও উড়াইব, এই লগে আমারও হাজির করব। তখন কিন্তু তোর জবাব দিয়া যাইতেই হবে, তুই কেন এই ছাগল চুরি করছ? কয় হুজুর খান কথা আর একটু আছে, এই হাসরের ময়দানে কি ছাগলও উঠবো? কয় হ ছাগলও উঠবো, ছাগলে সাক্ষী দিব। কয় তুই যে হাত দিয়া চুরি করছ এই হাতও সেদিনকে সাক্ষী দিব। কয় হুজুর ছাগলের মালিকেও কি আইব? হয়তো হেইতো থাকবো হেন। কত আর অসুবিধা কি, ছাগলটা টান দিয়ে করবো, দত্ত ছাগল তুই লইয়া যা গিয়া দিয়ে দিব, তুই তো আর আমার আর কোনো অসুবিধা নাই। হুজুরে কয় তোর লগে আর কথা কইয়া পারা যাইব না। সুতরাং এই যে মাহফিল থেকে আমরা এই সারাদিন সন্ধ্যা থেকে পর্যন্ত যে ওয়াজ শুনলাম, বড় বড় বক্তারা, মোল্লা নাজিম সাহেব তো অনেক বড় বক্তা, উনি ওয়াজ করেছেন। তো ওনাদের কথাবার্তা থেকে যা শুনলাম, কিছু জিনিস ধারণ করতে হবে, বিশেষ করে পরের হকের বিষয়ে খুব সাবধান থাকতে হবে। মোল্লা নাজিম সাহেবও বলছেন, পরের হক যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন তিনি যদি ক্ষমা না করেন, আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, মনে রাখবেন
হাসরের ময়দানে নামাজ নিয়ে খুব বেশি আটকাবে না, রোজা নিয়ে আটকাবে না, ছোট ছোট জায়গায় আটকিয়ে যাবে, ছোট ছোট জায়গায় আটকিয়ে যাবে। বাকি খাইছেন দোকানে, ওই দোকানদারের বাকি পরিশোধ করতে পারেন নাই, ইচ্ছা করে করেন নাই, 2 বছর ঘুরাইছেন। হাসরের ময়দানে আল্লাহ কইব তোর নামাজ রোজা সব কবুল, মাশাআল্লাহ, তুই সোজা জান্নাতে চলে যা। জান্নাতে যখন আড়া দিব তখন ওই দোকানদার সামনে দাঁড়াবে, আমার থেকে যে 6,000 টাকা বাকি নিয়ে এরপরে আর আমার দোকানের সামনে দিয়ে হাঁটো নাই, আমার টাকার বুঝ দিয়া এরপরে জান্নাতে যাও। এখন ওই যে বাকি খাইছে আমার কাছে তো এখানে টাকা নাই, টাকা পাবো কই? কয় এখানে টাকার দরকার নাই, তোমার ওই বাকি খাওয়ার বদৌলতে 50টা নেকি বা 100টা নেকি আমাকে তুমি দিয়ে তুমি সোজা চলে যাও, আমার আর কোনো আপত্তি। আল্লাহ কইব কি রে, কি হইছে তো? কয় আল্লাহ এগিয়ে আমারে জান্নাতে যাইতে কইছেন, এই তো আমারে আগসা দিয়ে আটকাইছে। কয় তো দোকানে যে বাই খাইছিলাম ডালিঘাট বাজারও, আজকে হেটার শেষ দিয়ে যাওয়ান লাগবো। কয় আসলে খাইছত নি? কয় আল্লাহ খাইছি। কয় খাইলে একটা রফা দফা করিয়ার পরে যা। কয় আল্লাহ আমার কাছে 50 নেকি 100 নেকি চায়। কয় দিয়েই যা, অসুবিধা কি? কারণ এই লোক যদি তোকে না ছাড়ে, জান্নাতের ফেরেশতা তোকে জান্নাতের দরজা দিয়ে ঢুকতে দিবে না। এরপরে 50 নেকি 100 নেকি দিয়া যখন জান্নাতের গেটের মধ্যে যাবে, জান্নাতের ফেরেশতা বলবে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জান্নাতে প্রবেশ করতে হইলে যেই পরিমাণ নেকির দরকার, আর মাত্র 2টি নেকি তোমার লাগবে। যেই পরিমাণ নেকি লাগতো এর থেকে 48টা 50টা 48টা বেশি আছিল বা 52টা আছিল। এখন তুমি যে 50টা আরেকজনকে দিয়ে দিছ, তারপরেও তোমার 2টা শট। কয়টা শটও? হাজার হাজার শট নাই, কিন্তু মাত্র কয়টা? জান্নাতের দারোয়ান বলবে, ফেরেশতা বলবে মাত্র 2টা নেকি সংগ্রহ করে নিয়ে আসো। এই 2টা নেকি হলেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। এই বান্দা এবার ছুটলো, 2টা নেকি কোথায় পাওয়া যায়? দুনিয়াতে যত বন্ধু বান্ধব ছিল দৌড়ায়, বন্ধু বান্ধবের দ্বারে দ্বারে গেল। বন্ধু বান্ধব বলে আমাদেরই তো নেকি নাই, আমরাই তো জাহান্নামী হয়ে গিয়েছি, তোমাকে নেকি দিব কোত্থেকে? মনে রাখবেন, এগুলাতে বেশি আটকাবো। কারো দোকান বাকি, হুকনা বাঁশের টোড়া দিয়া আংটা বানাইয়া বিদ্যুতের লাইন চুরি করে হিটার জ্বালান বা বিদ্যুতের লাইন চালানো, খবরদার খবরদার। ক্ষেতের আইল কাইডা নিজের ক্ষেত বড় করা যাবে না। এগুলোই আপনি আটকাবেন। মনে রাখবেন, এই যে কষ্ট করে ফজরের সময়, কি শীত, এখন কি শীত, ফজরের সময় তো আরো বেশি, অজু করতে কত কষ্ট ফজরের সময়।